ইডিসকাশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা। সো আমি এই পর্বে দেখাবো হচ্ছে ডেট ফাংশনের ইন ডিটেল আর কিছু ফাংশন বিল্ডিং কিছু ফাংশন রিমেনিং আছে, আমি সেই ফাংশনগুলো নিয়ে আলোচনা করব এবং পরবর্তী আরো একটা ডেট ফাংশন নিয়ে আমি আরো একটা ভিডিও করব। সেই ভিডিওতে হচ্ছে আরো অ্যাডভান্স লেভেলের কিছু ডেট ফাংশন আমি আপনাদেরকে দেখাবো। সো এই ভিডিওতে হচ্ছে আমি দেখানোর চেষ্টা করব মেইনলি হচ্ছে ডেট ফাংশন, টুডে ফাংশন, নাও ফাংশন এন্ড হচ্ছে কিভাবে আপনি একটা ডেটের সাথে একটা ডেট অ্যাড করবেন, কিভাবে সাবট্রাক্ট করবেন, অর্থাৎ কিভাবে একটা ডেটের সাথে আপনি একটা দিন যোগ করবেন কিংবা মাস যোগ করবেন অথবা ইয়ার যোগ করবেন, কিভাবে আপনি এটা মাইনাস করবেন, বিয়োগ করতে পারেন, সেটা আমরা এখন দেখব। সো আমরা হচ্ছে কথা না বলে সরাসরি হচ্ছে কাজে ফিরে যাই। তো আমি জাস্ট আপনাদের দেখার সুবিধার্থে আমি আগে থেকেই একটা আমি কি কি নিয়ে কথা বলবো সেটাকে তৈরি করে রেখেছিলাম। এখানে হচ্ছে ডেট ফাংশন দেখা যাচ্ছে। সো প্রথমে আসি হচ্ছে ডেট ফাংশন নিয়ে। তো আমরা ইকুয়াল দিব। তো আমরা সাধারণত জানি যে এক্সেলে কোনো বিল্ডিং ফাংশন কল দিতে হলে আমাকে আগে ইকুয়াল দিতে হবে। সো যেহেতু আমি ফাংশনের কথা বলতেছি, সো ইকুয়াল দিয়ে আমি ডেট কল করব। আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে ডেট নামে একটা অপশন দেখা যাচ্ছে। তো ডেট দিলাম, ডেট দেওয়ার পর হচ্ছে এখানে বলতেছে ইয়ার, মান্থ এবং হচ্ছে ডে তুমি সিলেক্ট করো। তো আমি যেহেতু আগে আপনাদেরকে গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে আমরা একটা ডেট থেকে কিভাবে ডেট, ডে, মান্থ, ইয়ার এগুলো আলাদা করবো সেটা আপনি আপনাকে দেখিয়েছিলাম। তো আমি সেখান থেকে হচ্ছে মেইনলি ইন্ডিভিজুয়াল তথ্যগুলো আমি এখান থেকে নিচ্ছি। তো আমি এখান থেকে ইয়ার সিলেক্ট করলাম, ইয়ার, দেন হলো মান্থ সিলেক্ট করলাম, মান্থ, দেন হলো আমি ডে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে হচ্ছে আমি ব্র্যাকেট ক্লোজ করে দেবো। দেন আমরা দেখি, আপনারা দেখতেই পাচ্ছেন যে আগস্টের 4 তারিখ 2022, 8 মাস 4 তারিখ 2022। তো আপনার যদি কনফিউশন থাকে যে এখানে আসলে কোনটা দিন, আপনার হয়তো প্রথমে আমরা তো সাধারণত হচ্ছে আমরা যে ফন্টে লিখি, বাংলাদেশে যেভাবে লিখি যে প্রথমে তারিখ, তারপরে মাস, তারপর ইয়ার। সো আপনি এখানে কনফিউজড হয়ে গেছেন আসলে কোনটা ডেট, কোনটা মান্থ, কোনটা ইয়ার। সো আপনি যদি বের করতে চান এখন জাস্ট দেখেন ডে ইকুয়াল দিয়ে এখান থেকে ডে সিলেক্ট করে দেন, ডে এখন বের হয়ে যাবে। তো যদি এটা হয়তো ফাংশনের ক্ষেত্রে ডেট আছে, আমি জেনারেল দিয়ে দিই। তো দেখা যাচ্ছে এটা ডে হচ্ছে আমার 4, আমার হচ্ছে আজকে 4 তারিখ, এটাই মেনলি আমাকে দেখাচ্ছে। ডে মানে এখানে হচ্ছে ডে মানে হচ্ছে মাঝখানে যেটা দিন আছে ওটা হচ্ছে আমার মেনলি তারিখ। আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এটা বললাম আর কি। আমি এখানে লিখে রাখি দিস ইজ দ্য ডেট ফাংশন। দেন হলো টুডে ফাংশন। ওকে, সো টুডে ফাংশনটা আসলে কিরকম আমরা টুডে ফাংশনটাও দেখি। সো তো পাশাপাশি করে রাখি টুডে ফাংশন। তো আমি যদি ইকুয়াল টুডে দিই, যেহেতু আমি বলছিলাম যে কোনো ধরনের যদি বিল্ডিং ফাংশন কল করতে হয় ইকুয়াল দিতে হয়, সো আমি ইকুয়াল দিয়ে টুডে কল করলাম, জাস্ট এন্টার দিলাম। তো আজকের তারিখ হলো মেইনলি এটা। ওকে, যে 8 মাস 4 তারিখ 2022 ইংরেজি। দেন হলো নাও। আমি তো গতবার আপনাদেরকে দেখিয়েছিলাম যে নাও কিভাবে বের করতে হয়। নাও বলতে কি বোঝায়, নাও এর মধ্যে সাধারণত আপনাকে ডেট দেখাবে, আজকের তারিখ এবং টাইম। ঠিক আছে, তারিখ এবং টাইম দুইটা আপনাকে দেখাবে। আমি ইকুয়াল দিলাম, এজ ইট ইজ নাও, দেন ক্লোজ করে দিলাম, দেন দেখতেই পাচ্ছেন যে আমার তারিখ এবং হচ্ছে টাইমটা উল্লেখ হলো আর কি। সো এখন আমি আরেকটা জিনিস দেখব, সেটা হলো হচ্ছে আমি কিভাবে যোগ করতে পারি, কিভাবে আমার হচ্ছে যোগ কিভাবে করা যায় সেটা আমি দেখব। ডেটের সাথে ডেট কিভাবে যোগ করতে হয়, যেমন এটা হচ্ছে ডেট, এই ডেটের সাথে আমি 5 যোগ করব, 5টা এক্সট্রা 5 ডেজ আমি যোগ করব। ঠিক আছে, আমাদের কিন্তু কাজের ভিতরে কিন্তু এগুলো চেঞ্জ করা লাগতে পারে। সো আমরা একটু দেখি, ইকুয়াল দিয়ে আমি এখানে এই ডেটের সাথে প্লাস ওকে 5 দিব, অথবা আমি সরাসরি 5 দিয়ে দিলাম। ঠিক আছে, এন্টার দিই। তো আপনারা দেখতেই পেলেন যে মাঝখানে তো আমি বলছি আপনাদেরকে মাঝখানে জায়গা থেকে সেটা হলো ডেট। তো আমরা অনেকটা হয়তো কনফিউজড হয়ে যাচ্ছি, আমরা একটু ফাংশনটা একটু ডেট ফরম্যাটটা আমি একটু চেঞ্জ করি, তাহলে হয়তো আপনারা বিষয়টা আর একটু ক্লিয়ার বুঝতে পারবেন। ওকে, যেমন হচ্ছে 4 আগস্ট। ঠিক আছে, আমি ইয়ারটাও দিই, ইয়ারটাও দিলে হয়তো আর একটু ক্লিয়ারলি বোঝা যাবে। যদি ইয়ারটাও দিই তাহলে বুঝতে পারবেন। যেমন হচ্ছে 4 তারিখ, আগস্টের 4 তারিখ, আর হচ্ছে এখানে 9 তারিখ। ওকে, তো এই যে 9 আসলো সেটা কিভাবে আসলো আমি আবার যদি দেখাই আপনাদেরকে, তখন আপনারা হয়তো বুঝতে পারবেন। ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পর এটার সাথে আমি 5 যোগ করব, প্লাস
এখান থেকে 5টা আমি কল করতে পারি, অথবা এখান থেকে কল করতে পারি, অথবা আপনি হচ্ছে নিজের মতো করে আপনি একটি দিন চুজ করে দিলেন, আজকে থেকে 5 দিন পরে কয় তারিখ, সেটা আপনাকে আর ক্যালেন্ডার দেখে বের করতে হবে না, কিংবা হাতে গুনে বের করতে হবে না, আপনি এখানে দিলে অটোমেটিক বের হয়ে যাবে। আজকে থেকে 5 দিন বাদে হচ্ছে 9 আগস্ট, অথবা আপনি যদি মনে করেন আজকে থেকে 12 দিন বাদে কত তারিখ, বা 14 দিন বাদে কত তারিখ, 14 দিন দিলেন তাহলে 18 তারিখ হবে, আজকে থেকে 14 দিন বাদে 18 তারিখ। তো ঠিক সেভাবে হচ্ছে যেভাবে আমরা যোগ করছি ঠিক একইভাবে আমরা বিয়োগও করতে পারি। তো যেমন আমি দিব হচ্ছে 2, তাহলে আজকে থেকে 2 দিন আগে কত ছিল, আচ্ছা এটা এটা মেবি প্লাস ছিল, এই জন্য মাইনাস করতে হবে, -2। তো আজকে থেকে 2 দিন আগে ছিল 2 তারিখ। ওকে, তো আমি তো শুধুমাত্র হয়তো ছোট ছোট সংখ্যা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আমি এখানে যদি আজকে থেকে 10 দিন আগে কত ছিল, তাহলে 25 জুলাই ছিল, আজকে থেকে 10 দিন আগে 25 জুলাই ছিল। তো বিষয়গুলো হচ্ছে এভাবে যোগ বিয়োগ এভাবে বের করা যায়। এটা আমি সাধারণত ডে যোগ করলাম আর কি, ডেট, ডে এডিশন এন্ড সাবট্রাকশন, ডেট আমি ডেট দিলাম। দেন আপনারা হয়তো বারবার খেয়াল করতেছেন যখন দিয়ে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, এটা আসলে আমার কারেন্ট টাইমটা দিচ্ছে আর কি। দেন ডে পরে হচ্ছে আমি মান্থ কি করতে চাই, মান্থ হচ্ছে যোগ করতে চাই। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে কি করতে হবে, আমি তো ডে যোগ করলাম, আমি এবার হচ্ছে মান্থ যোগ করব। তবে মান্থ যোগ করার ক্ষেত্রে আমি আগে থেকে বলে রাখি, মান্থ যোগ করার ক্ষেত্রে একটা বিল্ড ইন ফাংশন আছে, কিন্তু ডে যোগ করার ক্ষেত্রে কোনো প্রকার ফাংশন নাই। ওকে, সো আমরা একটু দেখি আসলে আমি কি বলতে চাচ্ছি, সেটা আমরা যখন কাজ করবো তখন বুঝতে পারবো। তো ইকুয়াল দিলাম, যেমন হচ্ছে আজকের ডেট। ওকে, তো আমি এটার সাথে যদি আমার পরবর্তী মনে করেন আগস্টের পরে আমি আরো 2 মাস যোগ করতে চাই, কথার কথা 2 মাস যোগ করতে চাই, তাহলে কিন্তু মাস হবে না, এটা ডেট হবে। আমরা দেখেন যে এটা আলটিমেটলি দিনই যোগ হয়ে গেল, মান্থ কিন্তু আসেনি। তো এই যে মানে আমি তো মাস যোগ করতে হয়, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে হবে এক্সেল একটা বিল্ড ইন ফাংশন, সেটার নাম হচ্ছে ইডেট। ওকে, ইডেট একটা ফাংশন আছে। তো ইডেট হচ্ছে আমার মেনলি আজকে হচ্ছে আমার ইডেট, মানে এই ডেটের সাথে স্টার্ট ডেট, মানে আজকে এই ডেটের সাথে আমি বলবো হচ্ছে কি যোগ করবা, তুমি আরো 2 মাস যোগ করবা। ওকে, জাস্ট 2 মাস দিলাম, আজকে থেকে 2 মাস যোগ করলে আগস্ট, সেপ্টেম্বর এন্ড অক্টোবর, আজকে থেকে 2 যোগ করলে অক্টোবরের 4 তারিখ হবে। তো আমি যদি 2 না দিয়ে হচ্ছে যদি আমি 5 দিই, তাহলে আমরা দেখি, তাহলে আজকে থেকে 5 মাস বাদে হবে জানুয়ারি 2023। সো আপনারা বুঝতে পারলেন যে আমরা কিভাবে ডে যোগ করতে হয়, কিভাবে মান যোগ করতে হয়, কিভাবে এখন দেখবো হচ্ছে ইয়ার যোগ করতে হয়। ওকে, যেহেতু আমরা ইয়ার দেখাই না, আমি হচ্ছে ইয়ারটা আপনাদেরকে দেখাই। সো ইয়ারের ক্ষেত্রে কিন্তু আমাকে একটু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। যেমন হচ্ছে আমি 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 আগে একটু কেটে দিই। যেমন হচ্ছে আমি হচ্ছে 10 ইয়ার্স যোগ করব, ঠিক আছে, প্লাস আমি 10 ইয়ার্স আমি যোগ করতে চাই। তো সেক্ষেত্রে ইকুয়াল দিলেন, এটা নিলেন, দেন প্লাস সাইন। কিন্তু যদি 10 দেন তাহলে কিন্তু 10 ইয়ার আসবে না। কেন আসবে না? কারণ আমরা জানি হচ্ছে যদি কোনো একটা ডেটের সাথে যদি কোনো সংখ্যা যোগ করা হয়, তাহলে কিন্তু আলটিমেটলি ডেটই কাউন্ট হয়, কোনো ইয়ার মান্থ এগুলো চেঞ্জ হয় না। তো আমরা যেহেতু দেখেছিলাম যে মান্থের ক্ষেত্রে আমি ইডিট নামে একটা ফাংশন ইউজ করছি, ইয়ারের ক্ষেত্রেও ঠিক সেম ইডিট ফাংশনটা ইউজ করতে হবে। এবং আমি আপনাদেরকে আরো বলছিলাম যে ইডিট ফাংশন ইউজ করার সময় ট্রিকি ওয়েতে আপনাকে ইয়ারটা যোগ করতে হবে। যেমন আপনি হচ্ছে আজকে ডেট হচ্ছে এটা, ওকে, আজকে হচ্ছে 25, আজকে ডেট হচ্ছে এটা 4 আগস্ট 2022। তো এটার সাথে আমি যোগ করব হচ্ছে মাস যোগ করব। তো 10 বছরকে আমি হচ্ছে 10 যে বছর আছে সে বছরটাকে আমি মাসে কনভার্ট করব। যদি মাসে কনভার্ট করতে চাই তাহলে 10 বছর পর হবে কত মাস হবে, 10 বছর পর হবে আমার 120 মাস, তাই না, 120 মাস। তো আমরা একটু দেখি যে 120 মাস যখন দিলাম তখন হবে আজকে থেকে যে এই ডেটের সাথে যখন 10 যোগ করবেন, 22 সাল থেকে 22 সালের সাথে যখন 10 বছর যোগ করবেন, তখন আলটিমেটলি কি হবে, 32 সাল হবে। সো 32 সাল হবে এটা। এবং হচ্ছে আপনাকে অবশ্যই কি করতে হবে, আপনাকে অবশ্যই ইয়ার, মান্থ এই দুইটার ক্ষেত্রে ইডেট ফাংশনটা ইউজ করতে হবে। সো আশা করি বুঝতে পারছেন কিভাবে মান্থ যোগ করতে হয়, ডেটের সাথে মান্থ যোগ করতে হয়, ডেটের সাথে ইয়ার যোগ করতে হয়, ডেটের সাথে ডেট অথবা সামনের কয়েকটা দিন আপনি কিভাবে অ্যাড করবেন, সাবট্রাক্ট করবেন, এগুলো আপনারা আশা করি বুঝতে পারছেন।
তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই ভিডিওতে আমি আরো ডাটা নিয়ে, ডেট ফাংশন আর কিছু অ্যাডভান্স ফিচার নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। এবং আশা করি আপনারা বুঝতে পারছেন এখান থেকে অনেকগুলো বিষয় আপনাদের ক্লিয়ার হয়ে গেল। সো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ।